এরকম মুচমুচে আর ফুলকো ফুচকা বাসাতে কিভাবে বানাবেন আজকে আমি আপনাদের সেই রেসিপিটা দেখাবো। দেখেন আমার প্রত্যেকটা ফুচকা সুন্দরভাবে ফুলছে এবং কিছু টিপস সহ পুরো রেসিপিটা আমি শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে। এটার জন্য এরকম মুচমুচে ফুলকো ফুচকা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে সুজি। আমি 4 কাপ দিয়ে মেপে এখানে 1 কাপ মতো সুজি নিয়ে নিছি। এখানে হচ্ছে 20 টাকা প্যাকেট যে সুজিগুলো থাকে সেই সুজির অর্ধেকটা লাগছে আমার এখানে 1 কাপ পুরা হতে। তারপর এখানে আমি গরম পানি দিয়ে এটাকে একটু গরম পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে গরম পানি আমার প্রায় 1 কাপ মতোই লাগছে। এরপর আমি এটা একটু রেস্টে রেখে দিব যেন গরম পানির সঙ্গে সুজিটা খুব ভালোভাবে মিশে যায় আর হচ্ছে সুজি ফুলে সেটা যেন ফুলে যায়। আমি প্রায় আধা ঘন্টা এভাবে রাখছি। তারপর দেখেন সুজিগুলা সুন্দরভাবে জমে গেছে। পানি কিন্তু আর নাই, যতটুকু পানি দিছিলাম পানিটাও কমে গেছে। এবার আমি সুজিটাকে আবার একটু হাত দিয়ে চটকায় নিচ্ছি ভালোভাবে, যেন সুজির যে দলা দলা ভাবটা থাকে, গুটি গুটি ভাবটা থাকে, ওইটা যেন একটু চলে যায়। তারপর আমি যে 4 কাপ দিয়ে মেপে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই কাপ দিয়ে মেপে আমি 1 কাপ এখানে ময়দা অ্যাড করব। আমি সবগুলো একবারে অ্যাড করব না, সামান্য সামান্য দিব আর সুন্দরভাবে এটাকে একটু মাখায় নিব। তবে একটা জিনিস করতে হবে যে ডোটা আমার একটু শক্ত করতে হবে, শক্ত করে একটা ডো বানাতে হবে। এখানে আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি দিব না। সুজির মধ্যে যতটুকু পানি ছিল সেই পানি দিয়েই কিন্তু আমি আটাটা সুন্দরভাবে মাখায় নিব। একটু হাত দিয়ে ডলে ডলে সুন্দরভাবে মাখাতে হবে। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে চাউলের আটা। চালের আটা আমি এখানে নিছি যে 4 কাপ দিয়ে আমি মেপে 1 কাপ করে সুজি, 1 কাপ করে ময়দা নিছি। সেই কাপ দিয়েই আমি হাফ কাপ এখানে চাউলের আটা নিছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আটা একবারে দিলাম না। অল্প একটু দিলাম আর একটু মাখায় নিচ্ছি। আবার একটু করে দিব, আবার একটু করে মাখায় নেব। এভাবে আমি পুরো আটাটা শক্ত করে ডোটা শক্ত করে মাখায় নিব। চালের আটাটা দিলে সুন্দর মুচমুচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে ভাবটা থাকে। এভাবে ভালো করে মাখায় নেওয়ার পরে সুন্দর একটা ডো যখন হয়ে যাবে আমি এটাকে একটু রেস্টে রেখে দিব। আমি এটা প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রাখছিলাম। এরপর আমি এটাকে রুটি বানানোর জন্য আমার হাত দিয়ে হাতের মুঠোতে যতটুকু ময়দা আটে ঠিক ততটুকু মাপে আমি সমান মাপ করে 4টা লেচি কেটে নিলাম। আমার রুটিগুলো যেন সমান হয় এই কারণে আমি সমানভাবে লেচি কেটে নিলাম। এরপর আমি এই আটার ডোটা দিয়ে আমি একটা সুন্দর করে রুটি বানাবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, রুটি বানানোর সময় আমি কিন্তু কোনো রকমের ময়দা বা আটা কিছু ব্যবহার করব না। যেহেতু আমার ডোটা এমনিতেই শক্ত, সেহেতু রুটি বা আটা যেটাই হোক মানে ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। আমি যতটা সম্ভব হয় এটা টেনে টেনে ডলে ডলে আমি একটা বড় সাইজের একটা রুটি বানাবো। রুটি বানানো হলে আমি এর উপরে সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে এটাকে পুরোটা ছড়ায় দিব। পুরো রুটিটা তেলটা ছড়ায় দিয়ে এর উপরে আমি বেশ খানিকটা একটু ময়দা ছিটিয়ে দিয়ে পুরো রুটিটা ময়দাগুলো সুন্দরভাবে ডলে ডলে দিব। তারপর এরকমই সেম এত বড় আমি একটা রুটি বানিয়ে রাখছিলাম। এবার এই ওই রুটিটার উপরে দিয়ে 2টা রুটি আমি সুন্দরভাবে সিল করে দিব। আমার ডোটা একই রকম করার কারণ ছিল যেন আমি যেন ঠিক একই রকমভাবে একই সাইজের 2টা রুটি বানাতে পারি। এবার এই 2টা রুটি একসঙ্গে আস্তে আস্তে যতটা সম্ভব হয় আমি বেলে এটাকে পাতলা বড় একটা রুটি বানাবো। যদি কখনো মনে হয় যে রুটি সরে যাচ্ছে তাহলে আবার একটু সুন্দর করে টেনে টেনে 2টা সমান করে চেপে চেপে তারপর রুটি বানিয়ে নিতে হবে। আমি সুন্দরভাবে সবগুলো দিয়ে সুন্দরভাবে আমি একটা বড় রুটি বানাইছি। এবার আমি হচ্ছে একটা কাটার দিয়ে এগুলো ফুচকার শেপ দিচ্ছি।
আপনারা চাইলে আরো একটু ছোট কিংবা বড় করে করতে পারেন। আমার কাছে এই সাইজটা ভালো লাগছে, আমি এই জন্য এটা দিয়ে সুন্দরভাবে ফুচকার সাইজগুলো করে নিচ্ছি। সবগুলো নেয়ার পরে সাইজ করে নেয়ার পরে তারপরে যদি মনে হয় যে এটা একটু মোটা মোটা লাগতেছে, তারপরে এভাবে পাতলা পাতলা করে একটু বেলে নিলেই হবে। আর যদি মনে হয় যে এমনিতে পাতলা আছে, তাহলে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আমার কাছে মনে হলো যে একটু মোটা মোটা লাগতেছে, এই জন্য এগুলো আমি আবার একটু করে বেলে নিচ্ছি। এই একটা রুটি দিয়ে এতগুলো আমার হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নিব। কড়াইয়ে একটা তেল গরম করতে দিছি। তেলটা অবশ্যই হাই হিটে দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে হবে। একটা ফুচকাতে এখানে হাত দিতে হবে না। সবগুলো ছেড়ে দিলে আপনা আপনি সুন্দরভাবে ফুলে যাবে। সবগুলো ফুচকা যখন ফুলে যাবে, তখন এটা উল্টিয়ে দিয়ে একদম কম আঁচে, খুব হালকা আঁচে এটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা যদি একদম ব্রাউন করে ভাজা না হয়, তাহলে দেখা যায় যে কিছুক্ষণ পরে এটা আবার নরম হয়ে যায়। যদি বেশিক্ষণ এটা মুচমুচে রাখতে চান, তাহলে অবশ্যই অল্প হিটে একদম ব্রাউন করে এটাকে এইরকম একটা কালার করে এটাকে ভেজে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো ফুচকা বানিয়ে নিছি এবং প্রত্যেকটা ফুচকা দেখেন আমার একদম ফুলকো হয়েছে।